ব্রাহ্মণবাড়ি আসার পরে আমি টাউন হল দেখে আমার মনে করেন যে আমি আসলে এত কষ্ট পেয়েছি, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। যে এটা কিন্তু আমাদের তিতাস নদীর মানে তিতাস নদীর সাথে কানেক্টেড এই খালটা। এবং এই খালটায় যদি পানি প্রবাহ থাকে, এই যে শহরে যখন বৃষ্টি হয় এই পানি জলাবদ্ধতা শুরু হয়ে যায়, পানি কোথায় যাবে? আমার শহরের পানি যাওয়ার সবচেয়ে চমৎকার একটি সিস্টেম হচ্ছে আমার টাউন হল খাল। এই খালকে মেরে ফেললে তো চলবে না। এখন আমরা এই খালের আলহামদুলিল্লাহ অনেকাংশে কাজ শুরু করতে পেরেছি। তারপর আমাদের আরো অনেক চিন্তা ভাবনা আছে, ওয়াকওয়ে করব। এরপর হচ্ছে সেখানে আমাদের ওয়াকওয়ের পরে আমাদের থাকবে, আমাদের রাস্তা থাকবে এবং আমাদের কিছু লাইট থাকবে। এখানে সবুজায়ন করা হবে, কিছু গাছ লাগানো হবে, দৃষ্টিনন্দন গাছ, যেখানে আমার সিসি ক্যামেরা ফুটেজ থাকবে। কেউ ময়লা ফেললে আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এই ব্যাপারে আমি বদ্ধপরিকর, এখানে আমি একটু ছাড় দেবো না কাউকে। এবং এখানকার যে অবৈধ স্থাপনা আপনারা যেটা বলছেন, এর আগে জিজ্ঞেস করেছিলাম, আমি কিন্তু কাজ আলহামদুলিল্লাহ শুরু করেছি। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ নির্বাচনের পরে আমি ইন দ্য মিন টাইম ওদেরকে আমি নোটিশ দিয়ে দেবো যারা অবৈধ দখলদার আছে। নির্বাচনের পরে ইনশাল্লাহ আপনি একটা যদি থাকি এখানে ইনশাল্লাহ দৃশ্যমান কিছু দেখতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। সম্পূর্ণ খালটাই তো করবো, এখানে তো অল্প খাল করলে তো চলবে না, আপনাকে পুরো খালটাই করতে হবে আমাদেরকে। এই একটা বিষয়, খালের দৈর্ঘ্য হলো আমাদের 4.55 কিলোমিটার, তার মানে প্রায় 5 কিলোমিটার। তো ইনশাল্লাহ পুরো খালটাই আমরা করব। এবং এছাড়া আমাদের আরো কিছু খাল আছে শহরের ভিতরে, পুলিশ লাইন খাল, ওখানে কিছু পুলিশ বাড়ি, ওখানে শ্মশান ঘাটের ওখানে, ওগুলো আমরা একে একে করবো, তবে আগে এটা শেষ করে নিই।